লক্ষ্মীপুরে ক্যান্সার আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের মানিক দাস নামক এক ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিলেন জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম। বৃহস্পতিবার 28 আগস্ট বিকেলে পৌর শহরের 9 নং ওয়ার্ড জোরদিঘির পাড় সংলগ্ন সরকার বাড়িতে ক্যান্সার আক্রান্ত মানিকচন্দ্র দাসকে দেখতে গিয়ে এই দায়িত্ব নেন। ডক্টর রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর 3 সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অসুস্থ পৌর 9 নং ওয়ার্ডের সরকার বাড়ির বাসিন্দা মানিকচন্দ্র দাস। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই। বিষয়টি ডক্টর রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, শ্রী শ্রী মহাদেব মন্দিরের সহসভাপতি খোকন চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক দীপক দাস প্রমুখ। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন, তাদের বিভিন্ন সমস্যা শুনেন ও সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমাদের আমিরে জামাত বলছে যে আমরা এমন একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রের মধ্যে মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে এমন এক পরিবেশ হবে যেদিন মন্দিরও পাহারা দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই রাষ্ট্রের স্বপ্ন, মন্দিরের মসজিদের কাছাকাছি, তাহলে মন্দির পাহারা দিতে হয় কেন? তাহলে বোঝা গেল তার ব্যাপারে কারো কোনো এই আক্রোশ আছে, তার এটির দিকে কালো চোখ আছে। আমরা এটা দেখতে চাই না, আমরা সবাইকে সমান দেখতে চাই, নাকি বলেন? আমাদের এই যে সরকার বাড়ির মানিক দাদা ক্যান্সার রোগে আক্রান্ত, যখনই রেজাউল ভাইকে আমরা 1 সপ্তাহ আগে বলেছিলাম, তিনি তখনই আমাদেরকে একজন ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন এবং সেখানে যোগাযোগ আমরা করেছি। তিনি আজকে লক্ষ্মীপুর সফরে প্রথমেই আমাদের এলাকায় আসছেন মানিক দাদাকে দেখার জন্য এবং চিকিৎসা সেবায় আমরা রেজাউল ভাইয়ের সহযোগিতা কামনা করেছি। 5 আগস্টের পরে আপনাদের যে কর্মকাণ্ড ছিল তার জন্য আমরা সংসারাবাদের সবার পক্ষ থেকে, হিন্দু সম্প্রদায়ের সবার পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা টাকা কৃতজ্ঞ। আমাদের এই মন্দির রক্ষার্থে সবসময় আমরা রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা কখনো আমাদেরকে ফোন রিসিভ করেন, এরকম কোনো নজির নেই। 5 আগস্টের পর থেকে আমার সাথে থেকে, আমাদের সবার সাথে থেকে পাহারা আমাদের সাথে সব সময় দিয়েছেন। নিশান ভাই মেয়র পদপ্রার্থীর জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সুদৃষ্টি রাখবেন ওনাদের জন্য, আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য। আপনাদের সমস্যাগুলো কি কি সেটা চিহ্নিত করে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।